শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাইরে থেকে আনা যায়, তাইলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বাইরে থেকে আনা যাবে। গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না। এতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন, বাইরে শান্তি আনতে পারবেন না। ডক্টর ইউনূস 50 কোটি টাকা ঘোষকে উসমান হাদি মামলার বিচার করছে না। জনগণ এবার অ্যাকশনে। ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে আজ ডক্টর ইউনূসের সকল পরিকল্পনা ফাঁস হয়ে গেল। উসমান হাদি মামলার কেন বিচার হচ্ছে না, এই নিয়ে অনেক রহস্য উদ্ঘাটন হয়েছে। 50 কোটি টাকার ডিল হয়েছে এই মামলায়। দেশে নতুন পরিস্থিতি হয়েছে। এইমাত্র ওসমান হাদির খনি ফয়সাল 127 কোটি টাকা সহ ধরা পড়লো। এমনকি তার সাথে সাথে মির্জা আব্বাসও গ্রেপ্তার। এক অবিশ্বাস্য ত্যাগের গল্প। বিপ্লবের নেশায় হাদি এতটাই মগ্ন ছিলেন যে অন্তঃসত্ত্বা স্ত্রীর ওষুধের কথাটুকু মাঝে মধ্যে ভুলে যেতেন, কিন্তু তার স্ত্রী কখনো অভিযোগ করেননি। হাদি ছিল এই ইউনূস সরকারের জামায়াতি প্রোডাক্ট, কিন্তু সে কখনো কখনো তার সীমা ভুলে গিয়ে এমন কিছু বলে ফেলতো যাতে বর্তমান সরকার এবং যারা ভাবি সরকার ভাবছিল নিজেদের, তাদের জন্য বিপদ তৈরি করছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা পরিকল্পনাকারী যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতাতেই অবস্থান করছেন। কলকাতার রাজারহাট এলাকায় লুকিয়ে আছেন তিনি, তবে কলকাতার স্থানীয় পুলিশ প্রশাসন সেটা অস্বীকার করে আসছে। অভিযোগ উঠেছে বিএনপির কিছু আইনজীবী ফয়সালকে জামিনে মুক্ত করার চেষ্টা চালিয়েছেন। এই তথ্যের ফলে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আছে কিনা সেই সন্দেহ জেগে উঠেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে, সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। ইতিমধ্যে তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত নথি বলছে, এই হত্যাকাণ্ডের আগে জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান শুধুই একজন শুটার নন। তার ব্যাংক লেনদেনের পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। তদন্তে উঠে এসেছে 2017 থেকে 2025 এই 8 বছরে ফয়সালের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট লেনদেন হয়েছে প্রায় 127 কোটি টাকা। প্রশ্ন উঠছে, একজন কথিত পেশাদার শুটারের হাতে কিভাবে এত বিপুল অঙ্কের টাকা আসে? গোয়েন্দা সূত্র জানাচ্ছে, শুধু হাদি হত্যার মিশনের জন্যই ফয়সালের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে 2,41,00,000 টাকা। এই টাকা এসেছে হত্যাকাণ্ডের কয়েক মাস আগে এবং ঠিক 1 মাস আগে, অর্থাৎ খুনের পরিকল্পনা বাস্তবায়নের আগেই অর্থের যোগান নিশ্চিত করা হয়েছিল। তদন্ত অনুযায়ী 2025 সালের 18 সেপ্টেম্বর একটি প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে প্রায় 1,76,00,000 টাকা। আর হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে আরেকটি অ্যাকাউন্টে জমা হয় 65 লাখের বেশি। এই অ্যাকাউন্টগুলো ছিল ফয়সাল ও তার স্ত্রীর নামে। গোয়েন্দারা বলছেন, একসঙ্গে বড় অঙ্কের টাকা তোলা সন্দেহজনক হওয়ায় ধাপে ধাপে টাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি নিজের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন, যা পুরো ঘটনাটিকে আরও পরিকল্পিত ও ঠান্ডা মাথার অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে দেখা গেছে, ফয়সালের নামে দেশের 14টি ব্যাংকে মোট 53টি সক্রিয় অ্যাকাউন্ট ছিল, যা বাংলাদেশের ব্যাংকিং নিয়ম অনুযায়ী চরমভাবে অস্বাভাবিক। এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে বছরের পর বছর কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। তদন্তকারীরা বলছেন, এই লেনদেনের ধরন স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে একটি সুসংগঠিত মানি লন্ডারিং নেটওয়ার্কের দিকে, অর্থাৎ খুনের আড়ালে চলছিল কালো টাকা সাদা করার বিশাল এক অপারেশন। এই অর্থ বৈধ দেখানোর জন্য তৈরি করা হয়েছিল একাধিক ভুয়া প্রতিষ্ঠান। নামের দিক থেকে সেগুলো ছিল আইটি বা ট্রেনিং সেন্টার, কিন্তু বাস্তবে সেখানে ছিল না কোনো অফিস কর্মচারী কিংবা কার্যক্রম। কাগজে কলমে কর্পোরেট, বাস্তবে পুরোপুরি অপরাধের আড়াল। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে ঢুকিয়ে দেওয়া হতো। তদন্ত যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে, ফয়সাল হয়তো একা নয়, সে হতে পারে একটি বড় অপরাধ চক্রের শুধু একটি অংশ। তবে শুরুতে একটি রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি উঠলেও তদন্তকারীরা পরে সেটিকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য বলে নাকচ করেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে, এই 127 কোটি টাকার আসল উৎস কোথায়? কারা সেই অদৃশ্য শক্তি যারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? ফয়সাল কি মূল খেলোয়াড়, নাকি সে শুধু দাবার বোর্ডের একটি গুটি? হত্যাকাণ্ডের বিচার হবে কিনা এবং এই অর্থনৈতিক অপরাধের গডফাদাররা আদৌ আইনের আওতায় আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ডক্টর ইউনূস সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে তারেক জিয়ার আশা ভরসা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপির হিসাব নিকাশ নাই। দর্শক, মিসফরচুনস নেভার কামস অ্যালোন। বিপদ একা আসে না,
যখন তারেক রহমান পরাজিত হবে, ধরা খাবে, এটা যেহেতু তার নিয়তি, অতএব ধরাটা একদিক থেকে কেন খাবে, চারদিক থেকে খাবে। তো এরকমই এখন তারেক রহমান চারদিক থেকে ধরা খাচ্ছে, সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। একদিকে যোগসূত্রে তারেক রহমান নিজের আই হ্যাভ এ প্ল্যান মারা, আরেকদিকে তার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গুলিবিদ্ধ হয়, আর তার ডান হাত সালাউদ্দিন বলেন যেটা বিচ্ছিন্ন ঘটনা। মজা না? ধরা খেলে এরকমই খেতে হয়। নিজ দলের নেতা খুন হয়, কিচ্ছু বলতে পারে না, মেনে নিতে হয় যে বিচারও চাই না। বুঝতে পারছেন ধরা খাওয়া কত প্রকার কি কি? এরকম সামনে আরো কত বিপদ তারেক রহমানের দেখবেন, একদম রাজনীতি সব এলোমেলো হয়ে যাবে। আবার তারেক রহমানের যে এক্সট্রা সিকিউরিটি, এগুলোর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে, যে তার প্রতি যে প্রশাসনের পক্ষপাত, এগুলো চলবে না, পুরো জনতা জেগে উঠেছে, জনগণ সোচ্চার। ইটস ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট। দর্শক, এই জায়গায় তারেক দেশে এসেছেন বেসিক্যালি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে। দিল্লি বলেছে যে তুমি যাও, আমরা দেখবো, ক্ষমতা এনে দেবো, সিকিউরিটি দেবো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত তারেক রহমানকে ক্ষমতা এনে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগ কেড়ে দিবে। এটা হচ্ছে বিএনপির হিসাব নিকাশ, মানে ভারতের হিসাব নিকাশ। সেটা বুঝে না, এরা তো ভেবেছিল যে বাবা আমরা সারা জীবন ভারতের পা চেটে হুজুরদেরকে দূরে সরিয়ে রেখে, এই যে 2013 সাল থেকে তো হুজুরদের দেখতে পারি না, ভারত কি মনে করবে, কি মনে করবে। এই যে জামাতের সাথে বেশি যায় না, জামাত যুগপথে নাই, ইফতার পার্টিতে দাওয়াত দেয় না, জামাত দাওয়াত দিলেও যায় না, কেন? যে ভারত রাগ হবে। তো ভারতের মন জয় করতে এত চেষ্টা করেও কিচ্ছু ভালো না, আর এখন ভারত তারেক রহমান ক্ষমতায় এনে দিতে চায়। বিএনপি তো খুশিতে খুশি, আরে ভাই আপনাদেরকে ক্ষমতায় এনে 1.5 বছরের মধ্যে গণঅভ্যুত্থান ঘটিয়ে তারপরে আপনাদেরকে চিরতরে একদম বঙ্গোপসাগরে ফেলে সলিল সমাধি করতে চায়। এটা কি আপনারা জানেন? বঙ্গোপসাগর কেন বললাম? আওয়ামী লীগের জন্য বর্ডার খুলে দিয়েছে ভারত, কিন্তু বিএনপির জন্য কিছুতেই বর্ডার খুলে দিবে না, একদম পুশব্যাক করবে, লাথি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। অতএব বিএনপি দৌড় হবে দক্ষিণমুখী, যেদিকে বঙ্গোপসাগর। তো দর্শক, এই জায়গায় ইউনূস সরকার ভারতকে এমন ভাবে চেপে ধরছে, এমন নাকানি চুবানি দিচ্ছে, তা ভারত তার মেকানিজম ব্যবহার করে যে বিএনপি কে ক্ষমতায় আনবে, এই জায়গায় তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমি আরেকটা আলোচনায় এটা স্পষ্ট করেছি, দীর্ঘ আলোচনায় বুঝিয়েছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি মেকানিজম করছে, তাদের মেকানিজম করার সক্ষমতাটা কোথায়, কিভাবে ভারত বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, করতে পারে, কিভাবে সেটা আমি আলোচনা করেছি, এখন করবো না, শুনবেন সব। দর্শক, এখানে ভারতকেই তো নাই করে দিচ্ছে ইউনূস সরকার, তা সেখানে তারেক রহমানের জন্য ভারতের কিছু করাটা কঠিন হয়ে যাচ্ছে। আপনি ভারতের দালাল, ভারতই নাই, দালালি করে সফল হওয়া যায় কোন ক্ষেত্রে? যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক। টেকনাফ থেকে তেতুলিয়া, পুরো বাংলাদেশ আজ উত্তাল। রাজপথে হাজারো মানুষের দাবি বীর হাদি হত্যার বিচার চাই। কিন্তু এই ঝড়ের মাঝখানেও একজন মানুষ অদ্ভুতভাবে নীরব। তিনি ওসমান হাদির সহধর্মিণী। কেন স্বামীর জানাজায় কিংবা শোকের মাতমে তাকে ক্যামেরার সামনে দেখা গেল না? কেন তিনি আড়ালে? সমালোচকদের সব প্রশ্ন ছাপিয়ে আজ ফাঁস হলো হাদির স্ত্রীর সেই গোপন পরিচয়, যা শুনলে আপনিও তাকে স্যালুট জানাতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওসমান হাদি, যিনি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক বাঘ, যার হুঙ্কারে কেঁপে উঠত স্বৈরাচারের তখত। কিন্তু এই সূর্যের মতো তেজস্বী মানুষটির পেছনে শক্তির আসল উৎস কেই ছিলেন? তিনি আর কেউ নন, হাদির পর্দানসীন স্ত্রী। যখন জুলাইয়ের রাজপথে বারুদের গন্ধ আর বুলেটের শব্দ, তখন হাদির স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। একজন নারীর জীবনের সবচেয়ে কঠিন সেই সময়ও তিনি স্বামীকে ঘরে আটকে রাখেননি,